আজকে আমরা গিয়েছিলাম রাজশাহী ফুলতলা গ্রামীণ তরুণ উদ্যোক্তা শীত বস্ত্র মেলা। এই মেলাতে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, এছাড়াও কিন্তু অনেক রকম বিভিন্ন রাইড ছিল। মেলায় গিয়ে আমরা কি করলাম চলুন আপনাদের দেখাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি রাজশাহী ফুলতলার মেলা। তো মেলাতে গিয়ে প্রথমে আমরা আমাদের মোটরসাইকেল আগে গ্যারেজ করে দিই। দেখুন এখানে কত পরিমাণ মোটরসাইকেল রাখা ছিল। তারা মোটরসাইকেল প্রতি গ্যারেজের জন্য 20 টাকা করে নিচ্ছিল। আমার সাথে ছিল আজকে বিপ্লব, মুস্তাক, এছাড়াও ছিল নাহিদ। তো মেলায় যেতেই দেখি আমাদের ভাইরাল ব্লগার রাব্বি সেখানে, এবং সাথে ছিল পারভেজ ভাই। তো রাব্বি ও পারভেজ ভাই দুজনের সাথে দেখা করার পরে আমরা সোজা চলে যাই মেলার দিকে। তো মেলাতে প্রবেশ করে আমরা দেখি এখানে অনেক মানুষের ভিড়। তো ভিতরে যাওয়ার পরে আমরা এক পাশ থেকে শুরু করি দেখা যে আসলে কিসের কিসের দোকান আছে, এখানে কি কি পাওয়া যাচ্ছিল। তো আমরা খেয়াল করে দেখলাম এখানে বাচ্চাদের খেলনার দোকানই বেশি ছিল, এছাড়াও মহিলাদের জামা কাপড়ের দোকান বেশি ছিল, এবং পুরুষদের জন্য ব্লেজারের দোকান ছিল একটা। এছাড়াও কিন্তু এই মেলাতে বাচ্চাদের জন্য বিভিন্ন মজাদার রাইড ছিল। তো দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চাদের জন্য কত সুন্দর একটি ট্রেন ছিল। এই ট্রেনে কিন্তু শুধু বাচ্চারা না, বাচ্চাদের বাবা মারাও ছিল। তো এই ট্রেনের মাথাটা কিন্তু খুবই সুন্দর ছিল, ডাইনোসরের মতো দেখতে। এটা দেখে কিন্তু অনেক বাচ্চারা এটাতে উঠতে যাচ্ছিল। দেখুন এখানে বাচ্চাদের জন্য কত বড় স্লিপার রাইডের ব্যবস্থা করা ছিল। এখানে বাচ্চারা অনেক আনন্দ ফুর্তি এবং মাস্তি করছিল। এখান থেকে একটু বামে তাকালে আমরা আরো দেখতে পাবো বড়দের জন্য কিছু আকর্ষণীয় রাইড। এখানে ছিল নাগরদোলা। তো নাগরদোলাটি এত সুন্দরভাবে লাইটিং করা ছিল যা দেখলে যে কারো ভালো লেগে যাবে। ওইদিকে ঘোরা শেষে আবার আমরা একটু দোকানগুলো দেখতে থাকি যে আসলে কিসের কিসের দোকান এখানে আছে। তো শুরুতেই আপনাদের বললাম যে মেলাতে আসলে যতগুলো দোকান আছে সবগুলো মেয়েদের জন্য, এখানে ছেলেদের জন্য আসলে কিছুই নেই। শুধুমাত্র এই মেলা না, প্রতিটি মেলাতেই কিন্তু বাচ্চা ও মেয়েদের জিনিসপত্র বেশি পাওয়া যায়, কারণ এই সকল মেলাতে আসলে ছেলেরা তেমন কিছু কিনে থাকে না, মেয়েরাই বেশিরভাগ কেনাকাটা করে থাকে এবং বাচ্চাদের জন্য কেনাকাটা করে। তো একটু সামনে গিয়ে দেখেন মা পানের ভান্ডার। তো মা পানের ভান্ডারে আসলে মা ছিল না, ছিল ছেলে, যার কারণে আমার বন্ধু বিপ্লব বলছে এখানে মা থাকা বাদে মায়ের ছেলে কেন? মা পানের ভান্ডারে ছেলে কে দেখবে? এখানে আমরা একটু হাসি ঠাট্টা করার পরে আমরা সামনের দিকে এগোতে থাকি। তো একটু সামনে যেতে দেখে একটি 3 পিসের দোকান। তো এখানে মাত্র 650 টাকায় পাওয়া যাচ্ছিল জয়পুরি বনফুল 3 পিস। তো তারপরে একটু সামনে যেতে আমরা দেখতে পাই একদম 20 টাকার দোকান। তো এখানে ভিতরে গিয়ে দেখে আমরা আসলে 20 টাকাতে কি পাওয়া যাচ্ছিল। তো ভিতরে গিয়ে দেখি সেই একই অবস্থা, এখানে আসলে ছেলেদের জন্য কিছু নেই, সেই মেয়েদের কসমেটিক্স, ব্যান্ড ইত্যাদি নানা রকম জিনিসপাতি আর কি। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে এবার আমরা চিন্তা করি এখন কিছু খাওয়া দরকার। তো বন্ধু বলছিল কিছু খাই চল। তো আমরা দেখি এইদিকে চটপটির দোকান আছে, তো আমরা গিয়ে বসে পড়ি চটপটি খাওয়ার জন্য। তো দুর্ভাগ্যবশত আমরা এখানে বসার কিছুক্ষণ পরে জানতে পারি আসলে চটপটি শেষ। তো যেহেতু চটপটি শেষ হয়ে গেছে, বসে থেকে লাভ নাই, তার কারণে আমরা চলে যাই জিলাপি খাওয়ার জন্য। তো বাইরে গিয়ে আমরা গরম গরম জিলাপি খাই। দেখুন আমার বন্ধু কিভাবে রাক্ষসের মতো জিলাপি খাচ্ছে। একটা জিনিস যা বুঝলাম, আজকের মেলাতে সবচাইতে বেশি চাহিদা ছিল জিলাপির। এখানে জিলাপির জন্য অনেক ভিড় ছিল। আমরাও কিন্তু জিলাপি যাওয়ার সাথে সাথে পাইনি, অনেকক্ষণ অপেক্ষা করার পরে জিলাপি তৈরি করে আমাদের দিয়েছে। জিলাপি তৈরি করতেই শেষ হয়ে যাচ্ছিল, তৈরি করতেই শেষ হয়ে যাচ্ছিল। এখানে 2 রকমের জিলাপি পাওয়া যাচ্ছিল, একটি গুড় দিয়ে তৈরি, অপরটি চিনি দিয়ে তৈরি। তো এইখান থেকে আমি বাসার জন্য কিছুটা জিলাপি নেই। তো এখান থেকে জিলাপি নেওয়ার পরে আমরা চলে যাই সেই ফুলতলার ভাইরাল চটপটি খাওয়ার জন্য। তো দেখুন এখানে কি পরিমাণ ভিড় ছিল। এখানে যে পরিমাণ ভিড় ছিল, মানুষ টাকা নিয়ে হুড়োহুড়ি করছে কিন্তু চটপটি পাচ্ছে না। অনেকক্ষণ পরে আমরা এখান থেকে চটপটি খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো আজকে কিন্তু হঠাৎ করে অনেক শীত পড়ছে, যার কারণে আমরা আস্তে আস্তে বাসার দিকে যাচ্ছিলাম। তো এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আপনারা অবশ্যই জানাবেন কে কে ফুলতলা মেলাতে গিয়েছিলেন এবং কেমন লেগেছে আপনাদের মেলাটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।